তোমরা এতক্ষণে বোর্ডের লেখা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকের ব্লগটা হচ্ছে শিক্ষক দিবসের। আর তোমরা নিশ্চয়ই সকলেই ভাবছো যে আমি ব্লগটা এত লেটে আপলোড করলাম কেন। আর তার কারণ কিন্তু একটাই, কারণ আমি শারীরিকভাবে অসুস্থ, তাই এত লেটে আপলোড করার জন্য প্রত্যেকটা শিক্ষক মহাশয়ের কাছে ও ছাত্রছাত্রীদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর হ্যাঁ, ভিডিও শ্যুটটা খুব লং হয়েছে, তাই আমি পার্টে পার্টে ভিডিওগুলো আপলোড করব। আশা করি আমাদের গ্রামের প্রাইমারি স্কুল তোমাদের খুবই ভালো লাগবে। আর একটা প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের আয়োজন আর স্কুলের পরিবেশ দেখে তোমরা নিশ্চয়ই অবাক হবে। তো হ্যালো গাইস, আমি আজকে চলে এসেছি হারিমপুর প্রাথমিক বিদ্যালয়, মানে আমাদের প্রাইমারি স্কুল, যেখান থেকে আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করেছি। এবং আজকে আসার কারণ হচ্ছে কাল 5 সেপ্টেম্বর ছিল আর আজ হচ্ছে 6 সেপ্টেম্বর। কাল যেহেতু আমাদের নবী দিবস ছিল, সে কারণে স্কুল ছুটি ছিল আর 5 সেপ্টেম্বর পালন করা হয়নি, তো আজকে পালন করা হচ্ছে। তো সেই জন্য স্কুলকে ভালো রকম করে ডেকোরেশন করা হয়েছে ছেলেদের দ্বারা। তো সেই জন্য আজকে ওরা আমাকে ইনভাইট করেছিল, আর সেই ইনভাইট করার জন্য আমি আজকে ওদের কাছে এসে হাজির হয়েছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে। তো ছোট্ট ছোট্ট বাচ্চারা যে এত সুন্দর একটা আয়োজন করতে পারে অনুষ্ঠান, তো সেটা আপনারা পরে আমার ব্লগটাকে পুরোটা দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন, ব্লগটা ভালো লাগবে। এটা আমার প্রথম ফার্স্ট ব্লগ হতে যাচ্ছে, কারণ আমি এর আগে যা ব্লগ বানাতাম সবই মিনি ব্লগ। তো এটাই প্রথম আমি আপনাদের কাছে ফার্স্ট ব্লগ হিসেবে তুলে ধরছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমাদের প্রাইমারি স্কুলটা যেহেতু পঞ্চম শ্রেণী অবধি পঠন পাঠন হয়, তাই পঞ্চম শ্রেণীরই কিছু ছাত্রছাত্রী মিলে আজকের দায়িত্বভার কাঁধে নিয়েছে। আর আজকে আমাকে ওদের অনুষ্ঠানে থাকতে পেরে খুবই ভালো লাগছে, তাই আমাকে ইনভাইট করার জন্য ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি ওদের ছোট ছোট মাথায় এত সুন্দর সুন্দর ডেকোরেশনের আইডিয়া দেখে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। বিদ্যালয়ের মধ্যে প্রবেশ করলেই প্রথমেই চোখে পড়বে এই বিদ্যাসাগর স্ট্যাচু। এইদিকে পেয়ারের টাইম হয়ে যাওয়াতে শিক্ষক মহাশয়রা ছাত্রছাত্রীদের নিয়ে পেয়ার লাইনে দাঁড়িয়ে পড়লেন। তারপর সবাই একসাথে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করলো। তারপর জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর পেয়ার লাইনের মধ্যে মাস্টারমশাইরা ছাত্রছাত্রীদের মধ্যে পেন গিফট করলো। আর অনুষ্ঠানের শুরুতেই প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে টিফিন করার জন্য কেক বিতরণ করা হলো। তো আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠানের শুরুতেই সমস্ত স্যার আমাদের স্কুলের ছাত্রদেরকে গিফট আর কেক দিয়ে প্রথমে শুরু করছে, কারণ অনেক দেরি হয়ে গেছে আসতে একটু। আর ছেলেগুলোকে একটু টিফিনের জন্য ব্যবস্থা করার জন্য সব কেক আর পেন দিয়ে অনুষ্ঠান শুরু করছে আজকে স্যাররা। আর আজকের এই শিক্ষক দিবসের অনুষ্ঠানটা এই রবীন্দ্র কক্ষে হবে, তাই এই কক্ষের মেন গেটটি ফিতে দিয়ে আটকানো আছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করবেন। আর এই রবীন্দ্র কক্ষের বাইরের দেওয়ালে তোমরা দেখতে পাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠের সেই ছড়া, আর তার সাথে সহজ পাঠের সেই সব ছবি, যেগুলো দেখলে তোমাদেরও স্মৃতিচারণ হবে। কক্ষটি খুবই বড়, আর এখানে এই কক্ষতে ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল আছে। প্রায় সবকটি রুমই ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল আছে। তো বন্ধু, স্কুলের প্রত্যেকটা স্টুডেন্ট মিলেই এই অনুষ্ঠানটাকে করেছে, এবং এই অনুষ্ঠানটা করার পেছনে যাদের আর কি বলবো, মানে সব থেকে বড় হাত আছে, তার হলো এই বাচ্চাগুলো। কারণ এরাই মানে কি বলবো, পুরো জিনিসটা ভেবেছে যে কিভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ করা যাবে। ছোটখাটো জিনিসগুলো সবকিছু ভেবেছে, বেলুন দিয়ে সাজানো থেকে নিয়ে তারপর কিভাবে কাগজে ডেকোরেশন করা যাবে, সবকিছু এদেরই ভাবনা। এবং দেখতে পাচ্ছ এরা সেই যে ব্যাচটা আমার কাছে মানে বানিয়েছিল, সেই ব্যাচটা এদেরই ভাবনা যে কিভাবে ব্যাচ ফ্যাচ বানিয়ে একটা সম্পূর্ণরূপে একটা অনুষ্ঠানকে সম্পন্ন করা যায়। তো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। আর তার সাথে সাথে স্কুলের অন্য ছাত্রছাত্রীরা মিলিয়ে কিভাবে আলপনা দিয়েছে দেখতে পাচ্ছেন। মানে আলপনা ঠিক নয়, এটা রঙ্গোলি, যেহেতু আবির দিয়ে বানানো, তো এটাকে রঙ্গোলি বলে সবাই। স্যারদেরকে ওয়েলকাম করার জন্য কি সুন্দর রঙ্গোলি এ বাইরেও আছে, ভেতরেও একটা করেছে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কত সুন্দর একটা চিন্তা ভাবনা দেখুন। স্যারেদের জন্য আজকের অনুষ্ঠানে ওরা মিনারেল ওয়াটারের ব্যবস্থা করেছে, আর কোন স্যার কোন জায়গায় বসবেন তার জন্য তারা করেছিল নেম ট্যাগ। এই হলো সেই প্রাইজ মানি চেক, যেটা 2018 সালে আমাদের স্কুল জেলা থেকে নির্মল বিদ্যালয় পুরস্কার হিসেবে পেয়েছিল। আমাদের স্কুল জেলা থেকে 10টা স্কুলের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে স্বচ্ছ নির্মল বিদ্যালয় হিসাবে।
আমাদের স্কুলে আব্দুল কালাম কক্ষ ও বিদ্যাসাগর কক্ষ নামে দুটি অফিস রুম আছে। স্বচ্ছ পানীয় জলের জন্য আছে দুটি ফিল্টার, আর প্রত্যেকটি ক্লাসরুমের বাইরে ডাস্টবিন তো আছে। তো চলো বন্ধু, আজকের ফুল ব্লগটা এখানেই শেষ করছি। এই ব্লগের পরের পার্টে তোমরা দেখতে পাবে কিভাবে ছাত্রছাত্রীরা স্যারদেরকে ওয়েলকাম করলো আর কি কি অনুষ্ঠান হলো। আশা করি তোমাদেরকে ছোট্ট করে আমার স্কুলের পরিচয় দিতে পারলাম। তোমাদের সবাইকে অনুরোধ করব স্কুলের নেক্সট ব্লগগুলো দেখার জন্য। আর এটা যেহেতু আমার প্রথম ফুল ব্লগ, তো অবশ্যই কিছু না কিছু ভুল লক্ষ্য করছো। সবার কাছে আমি আরো একবার ক্ষমা প্রার্থী, কারণ এত দেরি করে ব্লগটা আপলোড করার জন্য। আর তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো করবেই। ধন্যবাদ সবাইকে।